বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মন্ত্রণালয়ের হস্তক্ষেপের যথাযথ কারণ থাকায় আইসিসির কোনো নিষেধাজ্ঞার শঙ্কা দেখছে না সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি ক্রিকেটে উন্নয়নের জন্য আগামী 3 মাসের রোডম্যাপ তৈরির পরামর্শ এই সংগঠকের। এদিকে নিউজিল্যান্ড সিরিজের ফলাফল পক্ষে এনে আসন্ন বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ দেখছেন খন্দকার জামিল। যে পরিমাণ সার্কাস চলতেছে ক্রিকেট বোর্ডে, 2000 টাকা খরচ করে যদি টিকিট কিনেন, আপনার ওই টিকিট বৃথায় যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রদবদলের পর শুরু হয়েছে নানা সমালোচনা। কেউ স্বাগত জানাচ্ছেন নবগঠিত অ্যাডহক কমিটিকে, আবার কেউ কটূক্তি করছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডকে। যদিও এনএসসি কর্তৃক গঠিত অ্যাডহক কমিটিকে ইতিবাচকভাবে দেখছেন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিন। ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা দেখছেন না এই সংগঠক। 3 মাসের মধ্যে নির্বাচনটা যদি অ্যাডহক কমিটি করে ফেলে, আমার মনে হয় না আইসিসি এখানে কোনো সমস্যা করবে। এবং তারপরও সব কিছু ডিপেন্ড করছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, এনএসসি আছে, তারা কিভাবে আইসিসির সঙ্গে কূটনীতিটা করবে, ক্রিকেট কূটনীতিটা। তদন্ত কমিটির রিপোর্টটা যদি আইসিসি আমলে নেয়, আমার মনে হয় না যে এখানে কোনো সমস্যা তৈরি হবে। স্বল্পমেয়াদী অ্যাডহক কমিটির সামনে বড় চ্যালেঞ্জ ক্রিকেটের কার্যক্রম সচল রাখা। দেশের ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি আগামী 3 মাসের রোডম্যাপ তৈরি করার পরামর্শ খন্দকার জামিলের। যেখানে 25 সদস্যের একটা বোর্ড থাকে, সেখানে 11 জন সদস্যের পক্ষে কার্যক্রমটা চালিয়ে নেওয়াটা কঠিন। 2টা কাজ ওদের, একটা নির্বাচন, আরেকটা হচ্ছে চলমান কাজগুলোকে ঠিক রাখা, প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অন্যান্য খেলাগুলোকে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. মাঠে ফিরিয়ে আনা 90 দিনের একটা পরিকল্পনা তামিম ইকবালকে করতে হবে, তার কমিটিকে করতে হবে। ক্রিকেট বোর্ডের পালাবদলের মাঝেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ সিরিজ সামনে রেখে মিরপুরে নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের ফলাফল পক্ষে এনে আসন্ন বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের উন্নতির সুযোগ দেখছেন খন্দকার জামিল উদ্দিন। কর্মকর্তারা আসবেন যাবেন, খেলোয়াড়দের কাজ খেলোয়াড়রা করবে। বাংলাদেশের একটা সুযোগ আছে নিউজিল্যান্ডকে সিরিজে পরাজিত করে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার। কারণ আপনারা জানেন যে 8 জনের মধ্যে কিন্তু থাকতে হবে। আমরা যদি সিরিজটা হারাতে পারি, তাহলে সরাসরি বিশ্বকাপ খেলার আমাদের সম্ভাবনাটা আরেকটু বাড়বে। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী বিসিবি নির্বাচনে অ্যাডহক কমিটির সদস্যদের অংশগ্রহণকে অযৌক্তিক মনে করছেন না সাবেক এই বিসিবি পরিচালক। গণতন্ত্র না থাকলে তো কোনো সমস্যা, আমি কোনো সমস্যা দেখি না। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা।